দেখতে নর্মাল সিম্পল বার ফোনের মতো যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো নর্মাল ফোন না। দেখতে নর্মাল ফোনের মতো এই ডিভাইসটি দিয়ে আপনার নর্মাল ফিচার ফোনের পাশাপাশি ওয়াইফাই, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হটস্পট সহ বেশ কিছু ফিচার পাচ্ছেন। এখানে HuaWise অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ইউটিউব, শেয়ারিটের মতো স্মার্ট সব অ্যাপস থাকছে এখানে। মাসখানেক হয়েছে রিলিজ হয়েছে Geo T15 নামে এই ডিভাইসটি। প্রথমে তো ভেবে নিয়েছিলাম ভারতের জিও, এরপরে নামের বানানে পার্থক্য দেখে বুঝলাম এই জিও এর নাম শুনতে এক হলেও আলাদা কোম্পানি। তবে রিলিজ হওয়ার পর থেকেই ইনবক্সে, কমেন্টে এবং পেজ ও গ্রুপে এই ডিভাইসটির রিভিউর জন্য আপনাদের অনুরোধ পাচ্ছিলাম। অবশেষে ডিভাইসটি নিয়ে আমি হাজির হয়েছি, তাও 1 মাস ব্যবহারের এক্সপিরিয়েন্স নিয়ে। Geo T50 আমি ব্যবহার করেছি গত 1 মাস ধরে। আজকের ভিডিও জুড়ে কথা বলবো এই ডিভাইসটির ভালো মন্দ সকল বিষয় নিয়ে এবং জানাবো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে ডিভাইসটা কতটা ভালো হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। আমাদেরকে Geo T50 এই ডিভাইসটি প্রোভাইড করেছে জ্যাক অ্যান্ড গ্যাজেটের জ্যাক ভাইয়া। ধন্যবাদ জ্যাক ভাইয়াকে এই ডিভাইসটি প্রোভাইড করার জন্য। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই কথা বলি ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। ডিজাইন নিয়ে বললে দেখতে সিম্পল এবং মিনিমালিস্টিক লুক, প্লাস্টিক বডি এবং ওজনে খুবই হালকা, মাত্র 105 গ্রাম। ফোনটির উপরের দিকে থাকছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক। পিছনের দিকের উপরের অংশে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট। এছাড়াও পাচ্ছেন স্পিকার গ্রিল। এখানে স্পিকারের সাউন্ড একটু কম। আবার এর পাশাপাশি নিচের দিকে থাকায় কম শোনা যায়, যে কারণে টেবিল বা অন্য কোনো স্থানে রাখা অবস্থায় বুঝতে অসুবিধা হয় যে কল এসেছে কিনা। ফিচার ফোন হিসেবে সাউন্ড আরও একটু লাউড হওয়া উচিত ছিল। এর পাশে পাচ্ছেন টেম্পারেচার স্ক্যানার, যার মাধ্যমে আপনি টেম্পারেচার মাপতে পারবেন। বর্তমান সময়ে যে প্যান্ডেমিক চলছে, এই ফিচারটি কিন্তু এই জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আমি অন্য ফোনগুলো হিটিং টেস্টের সময় টেম্পারেচার চেক করেছি, তাই আমার কাছে এটা খুবই সুবিধার মনে হয়েছে। তবে আমি যদি ওয়াইডলি চিন্তা করি, এই ফিচারটা হয়তো ফোন কেনার পর অল্প কয়েকবারই ব্যবহার করা হবে। পিছনের ব্যাকপার্টটা খুলে পাবেন ব্যাটারি, সিম ও মেমোরি ইম্পোর্টের স্থান। এই ডিভাইসটিতে 2টি সিম ও একটি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন এবং 32 জিবি পর্যন্ত মেমোরি কার্ড এক্সপান্ড করতে পারবেন। আর ব্যাকপার্টের নিচের অংশে পাচ্ছেন জিও এর লোগো। সামনের দিকে পাচ্ছেন T9 বাটন, যে বাটনগুলো বেশ শক্ত এবং ক্লিকি। ওভারঅল ডিজাইনটা সিম্পল, নর্মাল ফিচার ফোনের মতোই। আর একটু সুন্দর ডিজাইন হলে ভালো হতো। ডিভাইসটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 2.4 ইঞ্চির TFT প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লেটি দাম ও ফিচার ফোনের ডিসপ্লে হিসেবে পারফেক্ট লেগেছে, তবে শার্পনেস অনেক কম এবং ডাইরেক্ট সানলাইটে ডিসপ্লেটা দেখতে একটু সমস্যা হচ্ছিল। তবে এখানে কালারটা একটু ফ্যাক আসে, খুব বেশি কালারফুল না, যে কারণে লেখা পড়তে খুব মনোযোগ দিয়ে পড়তে হয়। তবে যেটা বললাম, বাজেটে ওকে, একদম বাজেট ডিসপ্লে হিসেবে আমার কাছে ডিসপ্লেটি মোটেও ছোট মনে হয়নি। ডিসপ্লেটিতে আপনি ইউটিউবের ভিডিও দেখতে পারবেন, যেখান থেকে আপনার প্রয়োজনীয় ভিডিও দেখার কাজ চালিয়ে নিতে পারবেন। আপনারা যারা ভিডিওটিতে এখনো লাইক দেননি, অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন। ওভারঅল বাজেট অনুযায়ী ডিসপ্লে ঠিক আছে, কিন্তু আরও একটু কালারফুল হলে ভালো হতো। ডিভাইসটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন HuaWise। এর আগে আমরা নোকিয়া 2770 রিভিউতে HuaWise নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম। HuaWise হচ্ছে এমন একটি অপারেটিং সিস্টেম যা ফিচার ফোনে ব্যবহার করা হয় এবং যার মাধ্যমে আপনি ফিচার ফোনে পেয়ে যাবেন স্মার্টফোনের ফিচার। একটা বিষয় বলে রাখি, দেশে 18 কোটি মোবাইল ফোন ইউজারদের মাঝে কিন্তু 10 কোটি মোবাইল ফোন ইউজারই কিন্তু ফিচার ফোন ব্যবহার করে। এখন ভাবুন তো, আপনার নর্মাল বাটন ফোনটিতে আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, ওয়াইফাই ব্যবহার করতে পারছেন কিনা? উত্তর যদি না হয়, তাহলে HuaWise এর মাধ্যমে কিন্তু আপনি আপনার বাটন ফোনটিতে পেয়ে যাচ্ছেন এত সব স্মার্ট ফিচার। এখানে HuaWise এ আপনি প্লে স্টোরের মতো স্টোর পেয়ে যাবেন, যেখানে আপনি শত শত প্রয়োজনীয় অ্যাপস যেমন শেয়ারিট, টু ডু, হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন, আবার হাজার হাজার গেমস পেয়ে যাবেন। কিন্তু আমি আমার দেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি, HuaWise-কে আরও ইউজফুল করা উচিত। যেমন এখানে বিকাশ, নগদ, উবার, পাঠাওয়ের মতো অ্যাপসগুলো নেই, যেগুলো আনা উচিত। তারপর হোয়াটসঅ্যাপে কলিং ফিচারটা নেই, যেটা অবশ্যই আনা উচিত। যদিও জিও বলেছে এখানে খুব দ্রুতই তারা কলিংয়ের ফিচারটা যোগ করে দেবে, তবে 1 মাস হয়ে গেছে, এখনও যোগ করেনি। যেহেতু কবে আসবে তারও ঠিক ঠিকানা নেই। যদি এই অ্যাপস ও ফিচারগুলো আনা হয়, তাহলে আমার কাছে মনে হয় HuaWise আরও ইউজফুল হবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন যা যা অ্যাপস আছে, আর খুব বেশি অ্যাপস আমার প্রয়োজন হয়নি। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল অ্যাসিস্ট্যান্ট, ম্যাপসের মতো চমৎকার কিছু অ্যাপস কিন্তু এখনও আছে, যা আপনাকে দেবে স্মার্টফোনের মজা। এখানে অ্যাপ স্টোরে গেমস পেয়ে যাবেন, যেগুলো টাইম কিল করে। এছাড়াও শেয়ারিট আছে, শেয়ারিটের মাধ্যমে আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন, মিউজিক ট্রান্সফার করতে পারবেন। এখানে সফটওয়্যার পারফরমেন্স নিয়ে বললে, আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমাদের কাছে একটু স্লো লাগবে, তাই এই ওএসকে আরও জনপ্রিয় করতে এদিকটাতেও খেয়াল রাখতে হবে। অ্যাপস ওপেন হতে সময় নেয়, মাঝে মাঝে স্লো হয়ে যায়।
ফোনটিতে মিডিয়াটেকের 6731 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে 512 জিবি র্যাম এবং 4 জিবি স্টোরেজ পাচ্ছেন, যেখানে প্রায় 100 খানেক অ্যাপস আপনি রাখতে পারবেন। এখানে ফেসবুক ব্যবহার করার সময় উপরে ও নিচে স্ক্রল করতে একটু সমস্যা হচ্ছিল। ওভারঅল ডিভাইসটির সফটওয়্যার ও প্রসেসর পারফরমেন্সে বাটন ফোন হিসেবে ঠিক আছে বলবো আমি। তবে দেশের প্রেক্ষাপট অনুযায়ী iOSকে আরও জনপ্রিয় করে তুলতে অপারেটিং সিস্টেমটাকে দেশের উপযোগী করে তুলতে হবে। এখানে ভয়েস কল কোয়ালিটি অনেক ভালো, ইন্টারনেট স্পিড ভালো পেয়েছি, সার্চ করলে রেজাল্ট খুবই দ্রুত আসে। হটস্পটের মাধ্যমে ডিভাইসটি দিয়ে অন্য ডিভাইসে ইন্টারনেট কানেক্ট করতে পারবেন, ইটস আ পজিটিভ থিং। বর্তমানে যেখানে অনেকে আনঅফিসিয়াল ফোন বন্ধের ভয়ে একটি মোবাইল রাউটার কিনতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ডিভাইসটার ফিচারটা খুবই ইউজফুল হতে পারে। তবে হটস্পটের মাধ্যমে নেট স্পিডটা আরও একটু ফাস্ট হলে বেটার হতো। ডিভাইসটিতে 2 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা আছে এবং সামনেও ক্যামেরা আছে। এখানে সামনের যে 2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে সেটা দেখে কিন্তু আমি অবাক হয়েছি। যদিও ক্যামেরার কোয়ালিটি এতটা ভালো না, কিন্তু ক্যামেরা আছে তো মাঝে মাঝে প্রয়োজনে 2-1টা ক্লিক ফটো তুলে নিতে পারবেন এবং ভিডিও কিন্তু করতে পারবেন। আমরা একটু ডিভাইসটির ডিফল্ট ফিচারগুলো নিয়ে কথা বলি। এখানে মেনুতে প্রথমেই পাবেন কাই স্টোর, যেখানে অ্যাপ স্টোরের আদলে থাকছে অ্যাপ স্টোর, থাকছে কন্ট্যাক্টস, কল লগ, ইন্টারনেট। এটিই মূলত ডিফল্ট ব্রাউজার, যার মাধ্যমে আপনি ব্রাউজিং, সার্চিংয়ের কাজগুলো করে নিতে পারবেন। তারপর থাকছে নিউজ, কাই ওয়েদার, থাকছে মেসেজ, ক্যামেরা, গেমস। এখানে গেমস অপশনে ঢুকলে কিছু গেমস পেয়ে যাবেন। তারপর ইউটিলিটিতে ক্যালকুলেটর, টু ডু, রেকর্ডার, শেয়ার ইট ইনস্টল করলে এখানেই পেয়ে যাবেন। তারপর গ্যালারি, ক্লক, গুগল এবং মিউজিক পাচ্ছেন। মোট কথা ফোনের ফিচারও আছে, আবার স্মার্টফোনের কাজের সব ফিচারও আছে। ব্যাপারটা আসলেই জোস। ডিভাইসটিতে 1700 mAh এর ব্যাটারি পাচ্ছেন, যেখানে ফুল চার্জ হতে সময় নেয় 3 থেকে 4 ঘন্টা, আবার চার্জ ব্যাকআপ 1 দিনের মতো। তবে আমার কাছে মনে হয়েছে ফোনের ব্যাটারি বিবেচনায় আরও বেশি ব্যাটারি থাকা উচিত ছিল, কারণ আপনি জাস্ট নেট অন করে চালাতে থাকলে 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো ব্যাটারি ব্যাকআপ আরও একটু বেটার আশা করেছিলাম। ডিভাইসটির দাম 3500 টাকা। আমার কাছে দামটাও একটু বেশি মনে হয়েছে, কেননা আমি যদি এই ডিভাইসটি বা এই কোম্পানিটিকে একটু জনপ্রিয় করতে চাই, তাহলে কিন্তু প্রথমে এসেই একটু অ্যাগ্রেসিভ প্রাইস দেওয়া উচিত ছিল। সেই হিসেবে এই ডিভাইসটির দাম যদি 2500 থেকে 2700 টাকার মাঝে হতো তাহলে অবশ্যই ভালো হতো। ওভারঅল ফিচার ফোনের সাথে স্মার্ট সব ফিচার যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু এই ফোনটির পজিটিভ দিক। তবে এই ফোনটির ব্যাটারিটা আর একটু বেশি হলে ভালো হতো এবং দামটাও আর একটু কম হলে ভালো হতো। তো এই ডিভাইসটি কাদের জন্য? যারা একটি সেকেন্ডারি ডিভাইস ব্যবহার করতে চান, কিংবা যাদের বাজেট 3 থেকে 4000 টাকার মাঝে, অথবা আপনি যদি ফিচার ফোনে অভ্যস্ত হন, তাহলে আমি বলবো এই ডিভাইসটি আপনার জন্য। তো এই ডিভাইসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।